আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আয়ান্স মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঈদ মোবারক। আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ঈদের দিনটা। সময়ের অভাবে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। ঈদের সকালে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, আর এবার হচ্ছে আমাদের কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। তো আমার বাসায় খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ঠিক করলাম যে আমরা কোথাও একটা যাব, একদিন বা 2 দিনের জন্য। হোটেল যদিও বুকিং দেওয়া নাই, তাই আমি ভাবছিলাম যে জানি না কি হবে, আমরা যে হোটেল পাবো কি না। তা আমরা যেখানে যাচ্ছি আমাদের বাসা থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তা আমি আজকে ভাবছিলাম যে ঈদের দিন হয়তো রাস্তা ক্লিয়ার থাকবে, কিন্তু দেখলাম যে না, ঈদের দিনেও একই অবস্থা। তারপর আমরা একটা আরএনআরে এসে থামলাম, কফি খাবো, আয়ন বেবি ওয়াশরুম যাবে। তো এখানে কফি নেওয়ার সময় লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে, ছুটির দিনগুলোতে যেমন হয় আজকেও ঠিক তেমনই। এইরকম হুটহাট প্ল্যানে আমরা প্রায় বেরিয়ে পড়ি, আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি অনেক এনজয় করি। মানে বিরক্ত হই না। অনেকে আছে না যে হুট করে প্ল্যান করলে বিরক্ত লাগে, যে রেডি হওয়ার একটা ব্যাপার থাকে, কিছু গুছগাছের ব্যাপার থাকে, কিন্তু আমি বিরক্ত হই না। উল্টা আমি এটা এনজয় করি। আজকে আমরা এসেছি মালাক্কাতে। লাস্ট বার যখন মালাক্কায় আসি তখন এই বিল্ডিংটার কাজ চলছিল। আজকে এসে দেখলাম কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে বিল্ডিংটার ডিজাইনটা খুব ভালো লাগে। ফার্স্ট আমরা যাচ্ছি মালাক্কায় যে একটা সুন্দর মসজিদ আছে সমুদ্রের উপরে, সেটা দেখতে। এখান দিয়ে যাওয়ার সময় এই পাখিগুলো দেখে এত ভালো লাগছিল। অনেক দিন পর এতগুলো পাখি আমি একসঙ্গে আকাশে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে। আমরা যে মসজিদটাতে এসেছি এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ সেলাত মালাক্কা। أشهد أن لا إله إلا الله أشهد حي على আমরা যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে ঠিক ওই জায়গাটায় বসে সানসেটটা দেখতে পারতাম। ওখান থেকে সানসেট ভিউটা খুব সুন্দর দেখায়। সব থেকে সুন্দর ছবি আসে যে ওই 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 জায়গাটাতে দাঁড়িয়ে। পানি আছে এখানে। সমুদ্রটা এই টাইমে প্রত্যেকটা সময় যখনই এসছি, এর আগে যখন আসলাম তখনও এখনও কেমন শান্ত হয়ে থাকে না। ডালিয়া ঈদের লুক। وإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من আমরা একটু ছোট আছি আর কি। তারপরে আমরা আসলাম হচ্ছে টাওয়ারের এই সাইডে। আয়ন বেবির মনটা খুব খারাপ, খুব আশা করেছিল যে টাওয়ারে উঠবে, কিন্তু এসে দেখি বন্ধ। তারপরে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। শিপ মিউজিয়ামের এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে রিভার সাইডে। আর এটাও তো বন্ধ, কারণ এটা 6টার সময় বন্ধ হয়ে যায়। তা আমরা ভাবলাম যে রিভারের যে বোটের ইয়াটা সেটা হয়তো খোলা আছে। এসে দেখি সেটাও বন্ধ, বোটে ওঠা যাবে না। কি আর করার, আমরা এখন হেঁটে হেঁটে পুরা মালাক্কা দেখব। আর রাতের বেলা মালাক্কার এই সাইডগুলোতে হাঁটতে, সেটা রিভার সাইড হোক বা জোকার স্ট্রিট হোক, সব জায়গাতে হাঁটতে না খুব ভালো লাগে। তা আমরা সবাই মিলে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। আর এই সাইডটাতে এসে মনে হচ্ছিল যে একেবারে ঈদের যে আমেজটা সেটা আমি পেয়েছি।
এত মানুষজন ছিল এখানে। আর রং বেরঙের রিক্সাগুলো তো আছেই। আমরা ওই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছিলাম। মালাক্কা আমার কাছে খুব ভাল লাগে। আমি সব থেকে বেশি আসি হচ্ছে মালাক্কাতে। এখানে অনেক পুরনো পুরনো বিল্ডিং আছে, অনেক পুরনো জিনিস আছে, যেটা দেখতেও ভালো লাগে। চার্চগুলো তো অনেক বছর আগের। আর মালাক্কাকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটিও বলা হয়। আমি এর আগে যতবারই মালাক্কা এসেছি, ঠিক এখান পর্যন্ত যে আয়নের বাবা ব্যাক করতো। সামনে যে একটা জোকার স্ট্রিট না কি জানি বলে, বিভিন্ন ফুডের দোকান, তারপরে হচ্ছে আরো বিভিন্ন রকম দোকানগুলো আছে, সেগুলোতে নিয়ে যেত না। কিন্তু আজকে আমি হচ্ছে সেখান দিয়ে হাঁটবো, এই জায়গাটা দিয়ে। বললে বলতো যাওয়ার দরকার নাই, মানে আমাকে নিয়েই যেত না। কিন্তু আজকে আমরা সবাই মিলে এখান দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।